ধান্দাবাজ মেন্টর। বাংলাদেশি পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, আমরা কত ধরনের মেন্টরদেরকে গালি দেই যে ওরা স্টুডেন্টদেরকে ম্যানিপুলেট করে বা স্টুডেন্টদেরকে কনভিন্স করে কোর্স সেল করে, যেখানে মানুষজন কোর্স কিনে যতটুকু ভ্যালু ওরা পাওয়ার কথা ততটুকু ভ্যালু পায় না, রেজাল্ট পাওয়ার কথা পায় না। হ্যাঁ, এইখানে সিম্পল একটা কনসেপ্ট যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আপনারা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। কনসেপ্টটা হলো সিটি লক। এখন একটা কি যদি সব ধরনের তালাকে খুলতে পারে, দেন ইটস এ মাস্টার কি। কিন্তু একটা লক যদি সব ধরনের কি থেকেই খুলে, দেন ইটস এ সিটি লক, তাই না? এখন সেম কনসেপ্ট যদি এখানে আমরা অ্যাপ্লাই করি, যে মেন্টর সে তার কোর্স প্রমোট করবেই, তাই না? সে বিভিন্নভাবে কনভিন্স করার ট্রাই করবেই, তার মার্কেটিং স্কিলের উপর এটা ডিপেন্ড করে যে সে মানুষকে কতটুকু কনভিন্স করতে পারতেছে। এখন একটা মেন্টর যদি যেই কাউকে কনভিন্স করে ফেলতে পারে, দেন হি ইজ এ গ্রেট মার্কেটার। আর মার্কেটিংয়ের কনসেপ্টই হলো আপনাকে নিডটা ফিল করানো অ্যান্ড আলটিমেটলি আপনাকে পারচেসটা করানো। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো কারো পকেট থেকে টাকা বের করে আনা, অ্যান্ড ইফ হি ইজ সাকসেসফুল অন দ্যাট, দেন এটা ওকে ক্রেডিট দেওয়ার কথা আপনার, আরও নট ওকে গালি দেওয়া। মানে আমি ধান্দাবাজ মেন্টরকে সাপোর্ট করতেছি না, জাস্ট আপনাকে বুঝাইতেছি যে হি ইজ এ গ্রেট মার্কেটার। এখন আপনি যদি অপোজিট সাইডে দেখেন, যারা প্রতারিত হইতেছে, দে আর বিং দ্য সিটি লক। ওরা কোনো যাচাই বাছাই না করে ওরা যদি যেই কারো থেকে কনভিন্স হয়ে যায় অ্যান্ড টাকা বের করে যদি ইনভেস্ট করে ফেলে, দেন প্রবলেম ইজ উইথ দেম। যারা ইনভেস্ট করতেছে, যারা না বুঝে ইনভেস্ট করতেছে, ওদের ধরা খাওয়া অ্যাকচুয়ালি উচিত। অ্যান্ড ভাগ্য ভালো যে ওরা ছোট ছোট জিনিসে ধরা খাইতেছে, নট লাইক ই ভ্যালি, যেখানে ওরা হয়তো লাখ লাখ টাকা বা জায়গা জমি বিক্রি করে হয়তো ইনভেস্ট করতো। ওদের এই ছোট ছোট জায়গায় ধরা খাওয়া আসলে উচিত, অ্যান্ড এটা ওরা ডিজার্ভ করে। কারণ ওরা যাচাই বাছাই করবে না, ওরা লোভে পড়ে সবসময় সব জায়গায় ইনভেস্ট করা শুরু করবে। অ্যান্ড ওরা যদি এই ছোটো ছোটো ব্যাপারে ধরা খায়, তাহলে নেক্সট টাইম গিয়ে হয়তো আর করবে না। এখন আপনি মেইনলি আপনার এফোর্টটা দিতে পারেন ওদেরকে এডুকেট করতে, যে ভাই একটা কোর্স করার আগে ইউ শুড চেক আউট দ্য মেন্টরস প্রোফাইল, তাই না? মেন্টরসকে যাচাই করে, দেন ওর রিভিউ দেখে, দেন ওর সাকসেস রেট দেখে, দেন আমার জন্য এটা উপযুক্ত কিনা, আমি এই কোর্স করার মতো পর্যাপ্ত সময় পাবো কিনা বা এফোর্ট দিতে পারবো কিনা, দেন গিয়ে আমি ডিসিশন নিব যে আমি কোর্সটা কিনবো কিনা। এখন অলওয়েজ কি মেন্টরের দোষ থাকে একটা স্টুডেন্টের সাকসেসের ক্ষেত্রে? একটা স্টুডেন্টের সাকসেসের ক্ষেত্রে ওর নিজের এফোর্ট অনেকটা ডিপেন্ড করে। এখন একটা মেন্টর যদি খুব ভালো রিসোর্সও দিয়ে রাখে, এখন স্টুডেন্টের যদি সময় না থাকে করার, আলটিমেটলি কিন্তু ও কোর্সটা শেষ করবে না বা অ্যাপ্লাই করবে না, অ্যাকশনটা নিবে না। এখন অ্যাকশন যদি ও না নেয়, আলটিমেটলি ওর সাকসেসফুল না হওয়ার চান্স হলো 100%। তো এখন আপনি মেন্টরকে অলওয়েজ তো দোষ দিয়ে লাভ নেই। এখন হ্যাঁ, কিছু কিছু মেন্টর থাকে যারা আলটিমেটলি ভালো ভ্যালু প্রোভাইড করে না, কিন্তু ওদের স্টুডেন্ট বেস অনেক। হ্যাঁ, দে আর গুড মার্কেটার। এখন ওর ওইখানে এমন মানুষই যাইতেছে, এমন প্রমিস শুনেই যাইতেছে যেটা হয়তো সেই মেন্টর ডেলিভার করতেছে। সেই মেন্টর যদি ডেলিভার না করতে পারতো, তাহলে তো এত রেকমেন্ডেশন, এত এত স্টুডেন্ট ওর থাকতো না, তাই না? আলটিমেটলি কিন্তু ধান্দাবাজ মেন্টররা বেশি দিন টিকতে পারে না, হয়তো দু একটা স্ক্যাম করে চলে যায়। এখন ব্যাপার হলো, যখন অনেক মানুষ ওখানে যাইতেছে, দেন আমাদের ভাবা লাগবে বা খুব ভালোভাবে অবজার্ভ করা লাগবে যে ওই মেন্টরের মার্কেট টার্গেটটা কোনটা, হ্যাঁ, টার্গেটেড অডিয়েন্সটা কোনটা। এখন ওই মেন্টরের টার্গেটেড অডিয়েন্স যদি এরকম হয় যারা ইলিটারেট, যারা কম্পিউটার সম্পর্কে অত বেশি অজ্ঞ না, হ্যাঁ, যারা কম্পিউটারের বেসিক্স অত ভালোভাবে জানে না বা ইন্টারনেট কিভাবে ফাংশন করে অত ভালোভাবে জানে না, যারা অন্য অন্য পেশা থেকে আসতেছে ফ্রিল্যান্সিংয়ে বা অনলাইন প্রফেশনে, ওই মার্কেটের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট অবভিয়াসলি কম হবে, তাই না? কারণ তারা হুজুগে সেই মার্কেটে ঢুকতেছে অ্যান্ড তারা এক্সপেক্ট করতেছে কেউ তাকে কোলে নিয়ে গিয়ে সাকসেসফুল বানাই দিবে। যখন কেউ এরকম এক্সপেকটেশন নিয়ে আসে অ্যান্ড যখন দেখে যে তাদের ওই এফোর্টটা দেওয়া লাগবে ওই পর্যন্ত সাকসেসফুল হইতে, দেন ওরা ওইখান থেকে সরে আসে অ্যান্ড দেন ওরা ডিমোটিভেটেড হয়ে আগের কাজেই ফিরে যায়। এখন এমন মেন্টরদের কাছে, এমন অডিয়েন্সের কাছে আপনি এটাই এক্সপেক্ট করতে পারেন যে ওইখানে সাকসেস রেট কম থাকবে। এখন সাকসেস রেট কম আছে দেখেই যে ওই মেন্টর কিছু পড়াইতেছে না, এমন না। জাস্ট মেন্টরের টার্গেটেড মার্কেটটাই হলো এরকম, যারা অত বেশি যাচাই বাছাই করে না, যারা অত বেশি যাচাই বাছাই করবে না সেটাও জানে, অ্যান্ড যাদেরকে অত বেশি এফোর্টও দেওয়া লাগে না, অ্যান্ড ওইখান থেকে কয়েকজন সিরিয়াস থাকলে ওরাই সাকসেসফুল হবে, স্বাভাবিক। এখন আমাদেরকে এডুকেট করতে হবে এমন মানুষকে
যারা এই ভুল ইনভেস্টমেন্টগুলো করতেছে, যারা নিজের অ্যাবিলিটি সম্পর্কে আইডিয়া রাখে না, অ্যান্ড যারা নিজের টাইম বা ক্যাপাসিটি সম্পর্কে আইডিয়া না রেখেই যে কোনো কিছুতে এনরোল হয়ে যেতেছে, তাও টাকা দিয়ে। হ্যাঁ, তো এই মানুষগুলা লাইফে অনেক জায়গায় ধরা খায়, অ্যান্ড এই ধরা খাওয়াটাও ওদের জন্য ফরজ, কারণ ওরা নিজেরা যাচাই বাছাই করতেছে না। এখন আপনি মেন্টরকে গালি দিয়ে তো লাভ নেই, তাই না? হি ইজ জাস্ট ডুইং হিজ জব। এখন কিছু কিছু মেন্টরের হয়তো মেইন ইনকাম সোর্সই হলো টিচিং, থাকতেই পারে। হ্যাঁ, ওইটা ওর বিজনেস। মানুষ অনেক স্ক্যাম বিজনেস করতেছে না ওইখানে, তো তাও সে একটা ডেলিভার করতেছে। এখন ওই ডেলিভারিটা হয়তো আপনার স্ট্যান্ডার্ড না, কিন্তু ওটা অন্য যে মানুষটা পারচেস করতেছে, ও কিন্তু ওই স্ট্যান্ডার্ডটা জেনে শুনেই পারচেস করতেছে। এখন আলটিমেটলি যদি ও অ্যাকশন না নেয়, ও যদি কোর্স কারিকুলাম ফলো না করে, শেষ না করে, দেন ইটস নট দ্য ফল্ট অফ দি মেন্টর, তাই না? তো ওইটাই, সিটি লককে আপনার ঠিক করতে হবে, নট দ্য মাস্টার কি। মাস্টার কি এমনিতে না হয় সেমনিতে অন্য আরও বিভিন্ন লক হয়তো খুলে ফেলবে, তাই না? কারণ আপনি মাস্টার কিকে তো স্টপ করতে পারবেন না, কারণ ইটস ক্রিয়েটেড দ্যাট ওয়ে। ওটা যত বেশি অপটিমাইজ হবে, তত বেশি জিনিসকে ওটা হ্যাক করতে পারবে। আপনার ওই সিটি লকগুলোকে সিকিউর করতে হবে, সিটি লকগুলোকে নলেজ দিতে হবে যেন ওরা যে কোনো কিছুতে আনলক না হয়ে যায়, তাই না? তো এটাই ছিল শেয়ার করার। বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।